নমস্কার বন্ধুরা, সোনামায়ের রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছে সরষের ফুল বাটা। এটা আমি শিলে বাটবো, খেতে খুব টেস্ট হয়, আপনারা দেখতে থাকুন। ফুলগুলো আমি ধুয়ে নিয়েছি। আমার এখানে লাগবে সরষের ফুল বাটার জন্য সরষে, হলুদ, লবণ, দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর একটু রসুন। এগুলো আমি সব ধুয়ে নিয়েছি। সরষেটাও ধোয়া, কাঁচা লঙ্কাটাও ধোয়া। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই মশলাগুলো, তারপর দিয়ে দেবো এই শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেবো এই কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেবো সর্ষের ফুলগুলো। এবার আমি দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এটাকে এগুলো ভেজে নেব, বেশি ভাজবো না, অল্পই ভাজবো। সরষের ফুলটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। এবার আমি সরষেগুলো শিলে দিয়ে দিয়েছি, একটু হালকা বেটে নেব। এবার আমার বাটা হয়ে গেছে হালকা। এবার এইগুলো সরষের ফুলগুলো আমি বেটে নেব। এবার আমি এইভাবে বেটে নিচ্ছি। এই যে আমার সরষের ফুল বাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব। আমার সরষের ফুল বাটা রেডি। গরম গরম ভাতের সাথে খেতে খুব টেস্ট। দেখো বন্ধুরা, গরম গরম ভাত আর সরষের ফুল বাটা খেতে টেস্ট লাগে। খেতে গরম বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুন্দর। সিম্পল একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত স্বাদ।